This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওকে সবাই দেখেছে, গোটা ভারত সাজেস্ট করছে মাথার ডাক্তার দেখানোর জন্য। এটা মুখ্যমন্ত্রীর ভাষণ ছিল না। মানসিক অবস্থা বিপর্যস্ত হলে যা হয়, উনি দুর্নীতির জালে নিমজ্জিত, একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছেন। উনি ভয় পাচ্ছেন জেলে যাওয়ার, উনি ভয় পাচ্ছেন এসআইআর হলে গদি যাবে। উনার কাল যে 2-2.5 ঘন্টার ড্রামাবাজি এবং মুখের ভাষা এবং 17 বার 18 বার করে রিপিট আছে, পুরো ভাষণ শোনেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, এটাই তো 9 বার আছে। তারপরে ভুলভাল বিবিধের মাঝে ঐক্যতান অমুকতান যা পারছে একবারে ঝড়ের বেগে। তার মধ্যে ভারতীয় জনতা পার্টির বিধায়করা এমন ওষুধ প্রয়োগ করেছে, পায়ে কাঁটা ফুললে যেমন লাফায় তেমন লাফিয়েছে। ভেবেছিল একটা শুভেন্দুকে বাইরে রাখলে ফাঁকা মাঠে গোল করে বেরিয়ে যাব, রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদেরকে সাপোর্ট করব, বাংলা বাঙালি বলে বেরিয়ে চলে যাব, গোল করে দেবো আইপ্যাকের বুদ্ধিতে। 10 গোল খাইয়েছে কাল বিজেপি, 10 গোল। এ যতদিন মুখ্যমন্ত্রী থাকবে প্রত্যেক দিন এর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চলবে। আমি শুভেন্দু অধিকারী এই স্বাধীনতা আন্দোলনের পূর্ণভূমিতে কাঁথিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, একে প্রাক্তন করব, এর সবংশ দুর্নীতির দায়ে জেলে পাঠাবো। পুজোর পরেই তার বাংলায় এসআইআর হবে। 10 তারিখে ইলেকশন কমিশন সিওদের ডেকেছেন, ইলেকশন কমিশন বলবে। আমরা দাবি করতে পারি, কবে এসআইআর হবে আমরা বলতে পারবো না। এসআইআর আগেও হয়েছে 2002-এ, এসআইআর এর প্রয়োজন রয়েছে। ভারতীয় যারা নয় তাদের নাম ভোটার তালিকায় থাকা উচিত নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। আপনি আগে ভারতীয়, তারপরে আপনি অন্য কিছু।